শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মারছে। স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়। আমার অনেক বড় চুল ছিল, সেই চুল ওরা তিনজন মিলে জোর করে কেটে দিছে। আর তখন আমাকে বলছিল যে এরকম 3.5 লাখ টাকা লাগবে, আমরা বিল্ডিং করবো, 3.5 লাখ টাকা লাগবে। আমি ম্যানেজ করে দিছি, আমার বাবার বাড়ি থেকে এনে দিছি, ওরা নিচে সেটা। তারপরে আবার দাবি করে আমার কাছে একদিন আমার শ্বশুর আর শাশুড়ি এসে বলতিছে যে বাড়ি থেকে 3 লাখ টাকা এনে দাও, আমরা নিচতলাটা করবো। তাই আমি বলছি আমার বাবা রিক্সা চালায়, আম্মু গার্মেন্টস করে, আমাদের বাড়ি ঘর নেই, 3 লাখ টাকা আমরা কোথায় পাবো? তারপর তার ছেলে ছিল অফিসে, আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে তাকে বাসায় আনে। সে বাসায় এসে আমার জিজ্ঞেস করে টাকা নাকি দিবা না, আমি বলছি না আমি দিতে পারবো না। তারপর আমাকে অনেক মারধর করে, মারার পর আমি আমার সন্তানকে নিয়ে নিচে নামছি সিঁড়ি থেকে, আমার শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মারছে। মারার পরে আমি আবারও জোর করে আমার সন্তানকে নিয়ে 0 পয়েন্ট অব্দি চলে গেছি। সেখান থেকে আমাকে আবার নিয়ে আসা হয়েছে আমার স্বামী। নিয়ে আসার পরে আমি ঘুমায় গেছি, আর আমার স্বামী গেছে বাজারে। বাজার থেকে সন্ধ্যায় আসছে, সন্ধ্যা আসার পর বলছে তোমার কানে কি কথা ঢুকছে, 3 লাখ টাকা কি এনে দিতে পারবে? আমি কি আমাকে মেরে ফেলো? আমি টাকা এনে দিতে পারবো না, আমার কাছে টাকা নেই, আমার আব্বু আম্মু দিতে পারবে না, তারা নিজেরাই খেতে পারে না।